নমস্কার, এসে গেলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যালো, গুড মর্নিং। এসে গেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আর আমাকে তো সবাই চেনেন এখন, আমার নাম বলে দেওয়া হচ্ছে, কোথা থেকে করছি সেটাও বলে দেওয়া হচ্ছে। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন তো? ভেরি গুড। আর এখানে প্রিয়াংশু বললো যে আমি খাচ্ছি। এই যে প্রিয়াংশু সবাইকে নম নম করে দাও না, ভালো করে তাকিয়ে শোনা। হ্যাঁ, প্রিয়াংশুকে সবাই ভালোবাসে। চলুন রান্নাঘরে চা হচ্ছে। চা দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। চা হয়ে গেছে, হাজবেন্ড বাবু চা বানিয়ে দিয়েছে, ছাকছে চা। হাজব্যান্ড বলেছিল চা বানাবে, আমি বললাম আজকের দিনটা বানিয়ে দাও, কালকে আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। কালকে রাত্রে জানেন জ্বরের ওষুধ খেতে ভুলে গেছি। একটু গাটা এখনো ম্যাচ করছে, লাগছে জ্বর, গলাটা পুরো ভেতরটা জ্বলছে, ওয়েদারটাই খারাপ। যাই হোক, চলুন আপনাদের সাথে চা খাই বসে বসে, গল্প হবে আবার পরে। আপনারাও চা খাবেন। এই যে প্রিয়াংশুকে সকালে টিফিন খাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে ছাতু। আমার এখনও টিফিন খাওয়া হয়নি, ওর বাবাও চলে যাবে, তাই জন্য ওর বাবাও আজকে ছাতু খেয়ে নিচ্ছে। ছাতু মুড়ি না, শুধু ছাতু। প্রিয়াংশু এখানে একটু পড়াশোনা করছে। আর আজকে দেখছেন বিছানার উপরে অনেক জামা কাপড় নিয়েছে, এগুলো সব গুছিয়ে সাজিয়ে রাখবো আমি। দেখুন সবাই প্রিয়াঞ্চুকে কোথায় চেপে গেছে, দেখুন সবাই প্রিয়াঞ্চুকে কত দুষ্টু হয়েছে, বেরিয়ে পড়লেন মহারাজ। এই যে ঘরে ঢুকে যাচ্ছি, হাজব্যান্ডকে বাইরে থেকে দিয়ে আপনাদের বাইরের সিচুয়েশনটা দেখাচ্ছি। দেখুন বাইরের সিচুয়েশনটা দেখুন, কি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখলেন হাজব্যান্ড কাজে বেরোলো আর ঝমঝমিয়ে বৃষ্টি। দাঁড়ান নিচটা দেখাই, আওয়াজটাও পাচ্ছেন কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শেষ নেই আমাদের এখানে সত্যি। চলুন ঘরে ঢুকে তো গেছি, চিকেনটা বার করে নিই। আজকে একটু চিকেন হবে। চিকেন নিয়ে নিলাম। হ্যাঁ বাবাই দাঁড়াও, চিকেন। আচ্ছা, এবার সোজা চলে যাই কিচেনে, অনেক কাজ আছে আমার। না বৃষ্টি ভয় পেতে হবে না। আর প্রিয়াংশু ওখানে লিখছিল, এখন লিখে নেবে। এই যে কার্সিভ রাইটিং এর স্ট্রোকিংগুলো দিয়েছিলাম, ও লিখছে। আমি এই চিকেনটা রেখে কিছু একটা, ওর বাবাও খেয়ে নিল টিফিন, আমরাও খেয়ে নিল, মানে আমিও। এখন আমি খাইনি, মানে প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবার হয়ে গেছে, এবারে আমি কিছু খাবো। আগে রেখে দিই চিকেনটা, দেখিয়ে দিচ্ছি আপনাদের। দুটো লেগ পিস আছে, এবেলা আমার আর ছেলের হয়ে যাবে। ওবেলা ওর বাবা বললো একটু আলু পোস্ত বানাতে, আর ছোলা আলু পোস্ত আর ভাত। তো ভাবছি ভাতটা একসাথেই বানিয়ে নেব একেবারে, আর ঝোলা আলু পোস্তটা করবো ওর বাবা আসার পরে। আলু ঠালু কেটে রাখবো, পোস্তটা বাড়ন্তি ঘরে। বাস, এই ছাতুর ডাব্বা এখানেই রাখা আছে, এখনও বাসন এখানেই আছে। এগুলো সব কাজগুলো করতে হবে। যাই এক এক করে এবারে কাজগুলো করি, চলুন। সকাল সকাল ঘরের যেহেতু আনুষঙ্গিক কাজ করে নিয়েছি, মানে ঘর ছাটানো, ঘর মোছা, ওগুলো করে নিয়েছি, কিছুটা বাসন ধুয়ে নিয়েছি, ওই জন্য আমি ফ্রেশন আপ হয়ে গেলাম। আর প্রিয়াংশু এখানে পড়াশোনা করছিল, ও ওইখানে হোয়াইট যে শিটটা লাগানো আছে ওখানে পড়াশোনা করছিল। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। তো জ্বরটা হালকা হালকা আছে, বেশি মাথায় জল দিইনি, অল্প স্বল্প দিয়েছি, ওটা মুছে নিলাম। আর আগেই আপনাদের দেখালাম সিঁদুরটা নিয়ে নিয়েছি। এরপরে সিঁদুর পরে ডাইরেক্ট আমি চলে যাব হচ্ছে কিচেনে, রান্নাটা ওইদিকে স্টার্ট করব। আর তার সাথে সাথে আমি ঘরের যে অত বিছানায় জামা কাপড় রেখেছি, সব বিছানায় জামা কাপড়গুলো সাজিয়ে রাখবো। জামা কাপড় প্রচুর হয়েছে জানেন, মানে করাও হয়, মানে কি বলবো, কাচাও হয়, আবার সুন্দর করে ওটাকে উঠিয়েও রাখতে হয়। এই জামাটা নতুন নিয়েছি, কেমন হয়েছে জানি না, আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন। আর জানেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন রেন্টের বাড়িতে থাকি, ঘরটা এত বাজেভাবে ড্যাম্প পড়ছে। প্রথমে যখন এসেছিলাম তো দেখিনি, আমার অনেক জিনিস নষ্ট হচ্ছে। দুটা ভালো ভালো লাইট নষ্ট হয়েছে, খারাপ হয়ে গেছে, দামি লাইট, মানে 1-2 টাকা নয়, আর 50 টাকার 100 টাকার নয়, তার চেয়ে দামি লাইট খারাপ হয়েছে। দেখছেন কীভাবে ড্যাম্প পড়ছে, জল ঠল এসে না আমার বাক্স জিনিসপত্র পুরো খারাপ করে দিচ্ছে।
দিচ্ছে। বড় মানে অসহায় লাগে, কষ্ট লাগে, কিন্তু কি করব বলুন, কারণ মানুষকে একবার দুবার বলা যায়, বারবার ওই বলতে ভালো লাগে না। তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। মানে রেন্টে থাকি ঠিকই, আমাদের অনেক কিছু অপচয় হচ্ছে, অনেক কিছু অনিষ্ট হচ্ছে। এই দেখুন এখানে এসি স্টেবিলাইজারটা, এই স্টেবিলাইজারটার এখানে প্রচুর পরিমাণে জল এসে যাচ্ছে, দেখছেন এত জল ক্লাটার হয়ে যাচ্ছে। এই কোণাটাতেও অনেকটা জল, আর ওখানে অনবরত বৃষ্টি হলে তো জল হবেই, কিছু করার নেই। আবারও আপনাদের নিয়ে যাচ্ছি আরেকটা জায়গায় গিয়ে আপনাদের দেখাবো। দেখুন এখানে এই যে আমার মায়ের ফটোটা আছে ফ্রিজের পিছনে, আর এই যে এইখানে রাধা গোবিন্দর ফটোটা আমার খুব পছন্দের। এই ঘরটায় আসলাম তখন লাগিয়েছিলাম, পুরো ফুলে ফেপে নষ্ট হয়ে গেছে। আর এইবারে দেখছি এই দিকে এই ইলেকট্রিসিটি বোর্ডের এখানটা না, ইলেকট্রিকের বোর্ডের এখানটাও হচ্ছে। এখন ভয় লাগছে শক সার্কিট না হয়ে যায়। এখানে আবার একটা টিকটিকি মহারাজ বসে আছেন। আপনারা কেউ জানেন এই টিকটিকিগুলো কেন ইলেকট্রিকের সামনে বসে? ঠিক জানি না, জানলে পরে আমাকে একটু কমেন্ট করবেন তো। প্রিয়াংশু খেলু করছে, চলে আসলাম আমি ডাইরেক্ট কিচেনে, কারণ যতক্ষণ কারেন্ট আছে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, ততক্ষণে ফটাফট চিকেনটার জন্য আমি মশলাটা প্রিপেয়ার করে নেব। কিছু না, আজকে সিম্পল করছি। আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, একটু মিডিয়াম সাইজের বা মাঝারি সাইজ যেটাকে বলা যায় সেটা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। এবারে ওটাই কেটে দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে একটা লবঙ্গ, একটা এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দেবো। আর এটার মধ্যে কাঁচা লঙ্কা আমার ঘরে বাড়ন্তি, তাই জন্য শুকনো লঙ্কার একটা ছোট্ট লেজের দিক থেকে একটুখানি ভেঙে দিলাম, কারণ কি ঝাল আমিও খেতে পারি না, ঝাল প্রিয়াংশুও খেতে পারে না। আর কাশ্মীরি মির্চ আজকে দেবো না, এমনিভাবে করব। জিরা ধনের গুঁড়োও দেবো না, সিম্পলভাবে একটু এমনিভাবে করব, সর্ষের তেলে করব, তাই ভেবেছি এমনি করে করব। তাই সব কাটাকুটি হয়ে গেল, হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি যেটা বললাম একটু লেজের পোর্শন ভেঙে দিলাম শুকনো লঙ্কার। দিই না এমনি, বেসিক্যালি দেখেইছেন, কারণ প্রিয়াংশু আর আমি দুজনে মিলে ঝাল খেতে পারি না, আমরা দুজন ঝালবিহীন মহারাজ। কী করব, মহারাজ আর মহারানী যাই হোক, বা বলতে পারি যে প্রিন্স আর মানে কুইন, এটাই হচ্ছে ব্যাপার। মিক্সিটা বের করে নিয়েছি, ওই মিক্সির জায়গাটাই আপনাদের দেখালাম কীভাবে ড্যাম্প পড়েছে। আজকাল না ঘেন্নাও লাগে দেখতে, কারণ কি এমন কালো কালো, আর তার মধ্যে না ওই ব্ল্যাকটা ভাবছেন না, আমি আগে ব্ল্যাকটা ভাবতাম ঝুল হয়তো অনেক নোংরা থেকে, দেখি না ছোটো ছোটো কালো কালো পোকা, মানে ওই ফাঙ্গাস টাইপের, এই বলে না এই ছাদ পোড়াগুলো যেগুলো পড়ে, এইগুলো যে ড্যাম্প টাইপের, এখান থেকেও না শ্বাসকষ্ট হয়। আমি এটা পড়ে দেখেছি। কখনো আমাদের ওয়াশরুমটা দেখাবো, পুরো বাথরুমটা বা ওয়াশরুমের ভেতরটা পুরো অমনি নোংরা হয়ে আছে, মানে নোংরা মানে ওরকম পুরো ছাতা পড়ে যাচ্ছে, ভালো লাগে না। আর বলে এইরকম জিনিসে শ্বাসকষ্ট হয় মানুষের, আর আমার ভীষণ ভয় লাগে। রোগ আজকাল না যেখান থেকে যেমন ইচ্ছা বেরোয়, রোগ আর বলা যায় না। আদা দিইনি, শুধু রসুন দেবো, রসুনটা দিতে ভুলে গেছিলাম, তাই 2 কোয়া রসুন একটু ছিলে ফাটাক করে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে বানিয়ে নিচ্ছি, বানিয়ে ম্যারিনেট করে রাখবো। আচ্ছা একটু আলাদা করব বললাম না, কিচ্ছু দেবো না, শুধু চিকেনটা একটা নর্মাল হয়ে গেছে। ওই নর্মাল চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু চেরা দিয়ে দিয়েছি, দেখুন 3টে করে স্লিট দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদ ছড়িয়ে নিলাম পরিমাণ মতো, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু আজকে সর্ষের তেলে রান্না করব বললাম, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। আর তেল এখানে দেবো না বেশি, কড়াইয়ে একটুখানি তেল দেবো, জাস্ট একটুখানি, মানে কারণ চিকেন থেকে অনেক জল বেরোয় চিকেনের, আর যেটা মানে পায়ের পিসটা না ব্লাবার থাকে, মানে ফ্যাট থাকে, নিজস্বই চিকেন থেকে তেল মানে তৈলাক্ত পোর্শন আছে, তাই জন্য অসুবিধা হবে না। এই মশলাটা আছে, মশলাটা অল্প ঢেলে নিলাম আর অল্প রেখে দিচ্ছি, জাস্ট ওই গা মাখানো মশলা রেখে দিলাম ওখানে, ওটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই যে এরকম করে ম্যারিনেট করে রেখে দিয়ে 1 ঘন্টা থাকুক, ততক্ষণে আমি ঘরের আনুষাঙ্গিক যে ওই যে গুছানোর আছে ওই কাজগুলো করে নেবো। আর এইদিকে দেখুন ভাতটা কি সুন্দর টকবক করে ফুটে যাচ্ছে। এরপরে সোজা চলে যাব আমি আর প্রিয়াংশু মিলে আজকে কাজ করব। তো চলি দেখুন কীরকম কাজ করি। আজ প্রিয়াংশু আছে, প্রিয়াংশুবাবু আমাকে হেল্প করবে বললো। আর আপনারা জানাবেন আমার এই ড্রেসটা কেমন লাগলো, ইয়েলো কালারের। নিচে যেটা আমি ট্রাউজারটা পরেছি ওটার টপটা আলাদা পিঙ্ক কালারের, যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। তো আর ইয়েলো কালারের টপের প্যান্টটা সেম, মানে ট্রাউজারটা সেম ইয়েলো কালারের এই ডিজাইনেরই আছে, ওটা পরিনি। আপনারা জানাবেন কেমন লাগে। সবসময় তো নাইটি বা গাউন টাইপের পরি, একটু আলাদা পরছি, তো এটা ওয়ান টাইপ অফ কুর্তি, হোজিয়ারি কুর্তি বলে। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর আমি একটু এই ব্যাগি টাইপের একটু ঢিলা পরতে বেশি ভালোবাসি। আর দেখছেন প্রিয়াংশু সোনা নিজের খেলনাগুলো ছিল, তাই জন্য এইখানটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। এত জামা কাপড় আমাকে এখন ঢুকাতে হবে, মানে কত হেল্প করে দিচ্ছে। আমার ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে গেল বলুন। আপনারা তো ছোটো থেকেই দেখছেন ও কখন বাবা বলতে শিখেছে, কখন মা বলতে শিখেছে। আপনারা যারা দেখেন আমার ব্লগ রেগুলারলি তারা ভালো করে জানেন যে কখন কীরকম করে বলে। আর প্রচুর হেল্পফুল সত্যি বলতে গেলে, মানে ওকে ওরকমভাবেই আমি তৈরি করছি যাতে প্রত্যেকটা মানুষকেও হেল্প করতে পারে। পেপার নিয়ে এসেছি, পেপার নিয়ে
এসে বললাম একটা একটা করে আমাকে খুলে দাও, ও একটা একটা করে খুলে দিচ্ছে, আমি এক একটা তাকে পেতে নিচ্ছি। আমরা দেখুন মধ্যবিত্ত পরিবারে না এই পেপার দিয়ে সব সাজাই। আপনারা কারা আমার মতন এরকম পেপার দিয়ে থাক সাজান জানাবেন তো, কারণ আজকাল তো অনেক সিস্টেম হয়ে গেছে, অনেক রকম নতুন নতুন প্লাস্টিক হ্যানত্যান পাওয়া যায়, ওগুলো দিয়ে সাজায়। তো আমি এমনি করে সাজিয়েছি। সবচেয়ে নিচে আমি রাখলাম বিছানা চাদরের সেট, মানে বিছানা চাদর, কোলবালিশ, তারপরে বালিশের কভার, এইসবের সেটগুলো প্রিয়াংশু এনে দিচ্ছে। আমি সেট করে রাখি, কারণ সেট করে রাখলে না সুবিধা হয়, এদিক ওদিক ঘাটতে হয় না। আর আমি অ্যাকচুয়ালি খাটের ভেতরে রাখতাম, মানে এগুলো সুন্দর করে সাজিয়ে। কিন্তু এখন না বারে বারে খাট উঠানো নামানোটাও প্রবলেম হয়ে যায়, মাঝে আমার পেটে একটু টান লেগেছিল, সেই জন্য আমি এখন এখানে রাখা সিস্টেম করছি। এদিকে সোজা আবার এসে গেলাম কিচেনে, যে চিকেনটা বসিয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেটেড। তো অল্প একটু তেল নিলাম, তেল নিয়ে ভালো করে একটুখানি কড়াইয়ের চারপাশে তেলটা ছড়িয়ে দেবো, যাতে এদিক ওদিক না লেগে যায়। ওই ছড়িয়ে দিয়ে আর গোটা জিরা আর তেজপাতা একটা ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না, সামান্য। আর আজকে না নামানোর আগে আমি গোটা মানে ওই গরম মশলার গুঁড়োটাও দেবো না, কিছু দেবো না, আজকে সিম্পলভাবে করবো। বাস তেজপাতা আর গোটা জিরাটা একটু দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে চিকেন দুটো দিয়ে দিলাম, বাস এইটুকুই জিনিস করছি। আর আমার মা আর ছেলের আর কতটা লাগবে, আমরা এটা দিয়ে খেয়ে নেবো। কখনো কখনো ও স্বাদ বদলাতে চায়, সবসময় স্টু বা চিকেন পোলাও ভালো লাগে না। এই যে দেখুন শুকিয়ে গেছে, মশলা সেরকম নেই। এবারে ওই যে মশলার বাটি মানে মিক্সির গ্লাসে যেটা লাগা ছিল সেটা দিয়ে জলটা দিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি এবারে রেখে দেবো, এটা ভালো করে আরেকটু সিদ্ধ হয়ে যাক। বাস এই দেখুন কি সুন্দর হয়ে গেছে না। সিদ্ধ যখন হচ্ছিলো তখন আমি বাসন কিছুটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আরেকটু ওখানটা জামা কাপড়গুলো সব রেডি করে নিয়েছি, আর স্নান করিয়ে দিয়েছি প্রিয়াংশুকে, জানেন। পুরো জলটা দিয়ে দেবো ভাই, সাইডে রাখো ঘুরটা। বিকেলে আসবে প্রিয়াংশুর বাবা, তো বললো আলু পোস্ত আর ভাত খাবে, তো ভাতটা বেশি করেই বসিয়েছিলাম, আপনাদের তো বলেইছি হয়তো এই কথাটা, তাই জন্য আমি আর প্রিয়াংশু খেতে বসে গেলাম। প্রিয়াংশুকে মেখে দেবো, ও নিজেই আজকাল খায়, আপনারা জানেন। ও মানে এত এক্সাইটেড হয়ে যায় না, এই হাত দিয়ে ভাত ধরবে, ওই হাত দিয়ে ধরবে। ক্ষমা করবেন, ও বাঁ হাত কখনো কখনো লাগিয়ে না, বাচ্চা মানুষ তো, ছোটো মানুষ, ও বুঝতে পারে না, ওইটার জন্য ক্ষমা করে দেবেন। এখন তো শিখছে, আস্তে আস্তে শিখবে। ও দেখলো, আমি ওকে বললাম গরম আছে বেটা, তার জন্য ও হাত দিয়ে দেখলো। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ওকে ভালোভাবে মানুষ করতে পারি, একটা ভালো মানুষ করতে চাই, আর কিচ্ছু না। এই জগতে ভালো মানুষ খুব কম পাওয়া যায়, এইটুকুই আশীর্বাদ করবেন। ও যাতে একটা ভালো মানুষ তৈরি করি, ওকে যাতে একটা ভালো মানুষ তৈরি করি, ও যাতে একটা ভালো মানুষ হয়, যাতে চারটা লোক বলে হ্যাঁ এটা এর ছেলে, বা এটা এর নাতি, বা এটা এর মানে পুতি, যে যেরকমই বলবে আদর করে সেই জায়গাটাই বলতে পারে। আরেকটা খবর আপনাদের জানানোর আছে, আপনারা যারা জানেন না, যারা আমার ডেইলি ব্লগটা দেখেন তাদেরকে বলছি, সানডে করে কিন্তু আমি ব্লগ দিই না, কিছু না, জাস্ট হয়তো কয়েকটা শর্টস ছাড়তে পারি, সানডে করে আমার ব্লগ থাকে না। আবার মানডে এসে যে সানডেটা আমি ফুললি ফ্যামিলি টাইম দিই, তাই জন্য ব্লগটা ছাড়ি না। আর আমার ব্লগ বেসিক্যালি আমি এবারে হয়তো ব্লগ টাইমিংটা চেঞ্জ করতে পারি, তো আমি পোস্টে ওটা দিয়ে দেবো, টাইমিংটা চেঞ্জ করবো, ঠিক দুপুরবেলা 2 থেকে 3টের মধ্যে আমার ব্লগটা আপনাদের কাছে পৌঁছে যাবে, চেষ্টা করছি ওই টাইমে। আর আমার জন্য একটু অসুবিধা হয়ে যায় না তো এই বিকেলবেলা, কারণ ঘর সংসার ছেলেকে পড়ানো সব নিয়ে থাকে না। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, প্লিজ সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি। থ্যাংক ইউ।